মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে ঘিরে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে হরমুজ প্রণালী, যার একটি সামান্য কাঁপুনিতেও গোটা বিশ্বের অর্থনীতির খাদের কিনারে এনে দাঁড় করাতে পারে। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্র পথ নিয়ে সম্প্রতি নানা দাবি, পাল্টা দাবি এবং ভূরাজনৈতিক বিশ্লেষণ ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে, যা এক অজানা সাসপেন্সে আচ্ছন্ন করেছে আগামী দিনের বিশ্ব রাজনীতিকে। বিশেষ করে ইরানের সম্ভাব্য নিয়ন্ত্রণ নীতি, যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক এবং উপসাগরীয় রাজনীতিকে ঘিরে নতুন করে তৈরি হচ্ছে এমন এক জটিল সমীকরণ, যার ভেতরে ঢুকলে মুক্তির পথ খুঁজে পাওয়া যেন ক্রমশ অসম্ভব হয়ে পড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন আঞ্চলিক প্ল্যাটফর্মের অন্ধকার জগৎ থেকে হঠাৎ করে যেন বেরিয়ে আসতে শুরু করেছে এক চাঞ্চল্যকর তথ্য। চারদিকে ফিসফিস করে বলা হচ্ছে ইরান নাকি হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী প্রতিটি জাহাজের জন্য এক বিশেষ অনুমতি ও তথ্য জমা দেওয়ার এক নতুন এবং কঠোর নিয়ম চালু করে বসেছে। অনলাইনের গোপন আড্ডায় বিভিন্ন নথি ফর্মের ছবি ভাইরালের মতো ছড়িয়ে পড়েছে, যা দেখে অনেকের চোখ কপালে উঠেছে। যদিও এসব ভাইরাল তথ্যের অনেকটাই এখনো স্বাধীনভাবে বা নিরপেক্ষ উৎস থেকে যাচাই করা সম্ভব হয়নি, তবুও বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে যে অশুভ আলোচনার জন্ম হয়েছে তা কোনোভাবেই উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। এই অযাচাইকৃত তথ্যের চারপাশে যেন এক অদৃশ্য ভীতির দেওয়াল গড়ে উঠেছে, যা আগামীতে কি ধরনের সংকট ডেকে আনতে পারে তা কেউ স্পষ্ট করে বলতে পারছে না। বিশ্লেষকরা তাদের গভীর দৃষ্টি নিবদ্ধ করে বলছেন, ইরান বহুদিন ধরে হরমুজ প্রণালীর এই কৌশলগত গুরুত্বকে নিজেদের নিরাপদ ও আঞ্চলিক প্রভাবের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে অত্যন্ত সুকৌশলে ব্যবহার করে আসছে। কারণটা অত্যন্ত পরিষ্কার, বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি প্রতিদিন এই সমুদ্র পথ দিয়েই পরিবাহিত হয়ে থাকে। এই পথটি যেন বিশ্ব অর্থনীতির প্রধান ধমনী, যেখানে সামান্যতম বাধা ও মারাত্মক হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। ফলে এখানে ইরানের যে কোনো নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ বা সামরিক উত্তেজনার লক্ষণ বৈশ্বিক অর্থনীতিতে এক বিশাল এবং ধ্বংসাত্মক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যে কোনো মুহূর্তে এই জলপথ বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম আকাশ ছোঁয়া হতে পারে, আর সেই সাথে বিশ্ব বাণিজ্য যে এক অচল অবস্থার দিকে ধাবিত হবে তার বলার অপেক্ষা রাখে না। এদিকে আন্তর্জাতিক রাজনীতিতে আরও একটি দিক ধেয়ে আসছে নতুন সাসপেন্সের। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক চীন সফর ঘিরেও যেন এক নতুন কূটনৈতিক ধোঁয়াশার জন্ম হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণে ফিসফিস করে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র চীন এখন মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং জ্বালানির নিরাপত্তা নিয়ে নতুন করে এক অদৃশ্য সমন্বয়ের চেষ্টায় লিপ্ত আছে। বিশেষ করে হরমুজ প্রণালী যেন যে কোনো মূল্যে খোলা রাখা এবং বৈশ্বিক বাণিজ্য সচল রাখার প্রশ্নে এই দুইটি পরাশক্তির অবস্থান নিয়ে কূটনৈতিক তৎপরতা যেন বহুগুণে বেড়েছে, তা পরিস্থিতি পর্যবেক্ষকদের চোখ এড়াচ্ছে না। দুই দেশের এই গোপন আপোষ বা চুক্তি যে আগামী দিনের মধ্যপ্রাচ্যকে নতুন করে গড়তে পারে, এমনটাই হতে পারে আসন্ন বিপদের পূর্বাভাস। চীনের প্রেসিডেন্ট এবং ট্রাম্পের মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠক নিয়েও বিশ্বের বাঘা বাঘা নীতি নির্ধারকদের টেবিলে নিঃশব্দে আলোচনা চলছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা তাদের ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে অনুভব করছেন, বাণিজ্য, নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের এই উত্তাল পরিস্থিতি ঠিক এই তিনটি বিষয়ের ওই বন্ধ দরজার আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর অংশ ছিল। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনের ওপর এক অলক্ষ্য কিন্তু শক্ত অনুরোধ ছিল, বেজিং যেন তেহরানের সঙ্গে তাদের গভীর সম্পর্ককে ঢাল হিসেবে ব্যবহার করে এই অঞ্চলের উত্তেজনা কমাতে একটি কার্যকর ভূমিকা রাখে। চীন কি সত্যি আমেরিকার এই ফাঁদে পা দেবে, নাকি নিজেদের স্বার্থে ভিন্ন খেলা খেলবে, সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হঠাৎ করে ভারত সফর নিয়েও যেন আলোচনার এক বিশাল ঝড় উঠেছে। এই সফর একটি কেবল সাধারণ কূটনৈতিক সফর, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো মাস্টার প্ল্যান? এ নিয়ে চলছে নানা জল্পনা, তবে কূটনৈতিক সূত্রগুলোর সতর্ক কণ্ঠে বলছে, সফরটি মূলত বহুপাক্ষিক বৈঠক এবং আঞ্চলিক সহযোগিতার সংক্রান্ত কোনো এক পুনর্নির্ধারিত কর্মসূচির অংশ মাত্র, কিন্তু তাতেও যেন কারো সন্দেহ দূর হচ্ছে না। মধ্যপ্রাচ্যের বর্তমানে গুমোট এবং বিস্ফোরক পরিস্থিতির কারণে এই সাধারণ সফরটিকেও ঘিরেও রাজনৈতিক বিশ্লেষকদের যে স্রোত বাড়ছে তা পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলেছে। ভারতকে এই সংকটময় মুহূর্তে দুই পক্ষের মধ্যে কোনো সেতুবন্ধন ভূমিকা পালন করতে যাচ্ছে, নাকি এটি নিছকই একটি সময়োপযোগী কূটনৈতিক পদক্ষেপ? এদিকে আন্তর্জাতিক সামরিক জোটের দিকে তাকালেও দেখা যাচ্ছে নতুন নাটাই ঘটছে। ন্যাটোর সাম্প্রতিক বৈঠকে কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতের মতো উপসাগরীয় দেশগুলোর অংশগ্রহণ নিয়েও যেন বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন মাত্রার আলোচনা। বিশেষজ্ঞরা তাদের বিশ্লেষণে স্পষ্ট করে বলছেন, উপসাগরীয় নিরাপত্তা, ইরান আরব সম্পর্ক এবং সামুদ্রিক বাণিজ্য রুটে এই স্পর্শকাতর নিরাপত্তা এখন পশ্চিমা জোটগুলোর জন্য এক বিশাল এবং জরুরি অগ্রাধিকার হয়ে উঠেছে।
এই উপসাগরীয় দেশগুলো যে হঠাৎ করে পশ্চিমাদের সামরিক টেবিলে যুক্ত হচ্ছে, তা যেন আগামী দিনে এক নতুন সাময়িক সমীকরণের জন্ম দিতে পারে, তা আর বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে ইউনাইটেড আরব আমিরাত এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক নিয়ে আবারও যেন নতুন করে শুরু হয়েছে এক তীব্র বিতর্কের ঝড়। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে অত্যন্ত সতর্কতার সাথে বলা হচ্ছে, এই চরম আঞ্চলিক উত্তেজনার মধ্যেও দুই দেশের মধ্যে যোগাযোগের সুতো অব্যাহত রয়েছে। এই সুতো কতটা শক্তিশালী তা হয়তো সবার জানা নেই, যদিও এই সম্পর্ক অনেক বিষয় এখনো আনুষ্ঠানিকভাবে বা কাগজে কলমে স্পষ্ট নয়। তবুও আব্রাহাম অ্যাকর্ডের পর মধ্যপ্রাচ্যের কূটনৈতিক বাস্তবতা যে চিরতরে বদলে গেছে, সেটি এখন দিনের আলোর মতো আরো পরিষ্কার হয়ে উঠবে। পেছনের দরজায় চলা এই গোপন কূটনীতি যে আগামীতে মধ্যপ্রাচ্যের মানচিত্রের নতুন রং ছড়াবে তা প্রায় নিশ্চিত। এরই মাঝে ইরান তাদের সামরিক অবস্থান নিয়ে বিশ্বকে যেন এক শিউরে ওঠার মতো শক্ত বার্তা দিয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির শীর্ষ কর্মকর্তারা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে দাবি করছে, এখন পর্যন্ত তারা যে অনেক প্রযুক্তি ব্যবহার করেছে সেগুলো আসলে পুরনো এবং পরীক্ষিত। প্রয়োজনে তারা আরো অনেক বেশি উন্নত বিধ্বংসী সক্ষমতা ব্যবহার করতে পারে বলে ইঙ্গিত দিচ্ছেন। এসব রহস্যের বক্তব্যকে অনেকেই কেবল মনস্তাত্ত্বিক বা কৌশলগত বার্তা হিসেবে দেখছেন, কিন্তু এই মনস্তাত্ত্বিক খেলার পেছনে যে আসল এক গভীর সামরিক প্রস্তুতি লুকিয়ে রয়েছে তা উড়িয়ে দেওয়ার কোনো উপায় নেই। ইরানের এই হুঙ্কার যে কোনো মুহূর্তে এক বাস্তব সংঘাতের রূপ নিতে পারে। একই সঙ্গে নিষেধাজ্ঞা, জ্বালানি বাণিজ্য এবং আঞ্চলিক মিত্রতা নিয়ে গোটা বিশ্বে যে নতুন করে চাপ বাড়তে শুরু করেছে, যুক্তরাষ্ট্র ইরান সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উপর নতুন আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত দিচ্ছে বলে কূটনৈতিক অলিগলিতে কান পাতলে শোনা যাচ্ছে। কিন্তু অন্যদিকে রাশিয়া ও চীন এখনও তেহরানের একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর গুরুত্বপূর্ণ কূটনৈতিক অংশীদার হিসেবে অবস্থান করছে। এই দুই পরাশক্তির ছায়ায় ইরান যে আমেরিকার একক চাপ উপেক্ষা করতে পেরেছে তা এই সমীকরণকে আরো জটিল করে তুলেছে। বিশ্লেষকদের গভীর মন্তব্য অনুযায়ী পুরো পরিস্থিতি এখন এমন এক স্নায়ুক্ষয়ী পর্যায়ে পৌঁছেছে, যেখানে মধ্যপ্রাচ্যের প্রতিটি ছোট পদক্ষেপ বৈশ্বিক শক্তির ভারসাম্যের সঙ্গে সরাসরি এবং অপরিবর্তনীয়ভাবে যুক্ত হয়ে গেছে। হরমুজ প্রণালী এখন আর কেবল মানচিত্রের একটি সাধারণ জলপথ নয়, এটি এখন বিশ্ব জ্বালানি নিরাপত্তা, সামরিক প্রতিরোধ, আন্তর্জাতিক বাণিজ্য এবং ভূরাজনৈতিক প্রতিযোগিতার এক চরম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই প্রণালীর পানিতে যেন এখন বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ প্রতিফলিত হচ্ছে। সব মিলিয়ে বর্তমানে এই গুমট এবং শ্বাসরুদ্ধকর পরিস্থিতি আমাদের একটি ভয়ঙ্কর সত্য দেখিয়ে দিচ্ছে, মধ্যপ্রাচ্যের সংঘাত আর শুধুমাত্র কোনো সীমিত আঞ্চলিক সংকট নয়, এটি এখন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, উপসাগরীয় দেশ এবং বৈশ্বিক অর্থনীতির বৃহত্তর কৌশলগত বাস্তবতার এক অবিচ্ছেদ্য এবং ভয়ঙ্কর অংশ হয়ে উঠেছে। আগামী দিনে এই সমীকরণের কোন দিকে কিভাবে খুলবে তা হয়তো সময় বলে দেবে, কিন্তু আপাতত এই সাসপেন্সের শেষ কোথায় তা কেউ জানে না।